আমরা যেখানে 7 ভাগে কুরবানি হয় সেখানে জবেহ করার সময় 7 নামে আমরা কুরবানি দেই। আর একজন যদি কুরবানি দেয় তার নামে কুরবানি দেওয়া হয়। এখন সচরাচর দেখি না, আগে দেখতাম কাগজ পর্যন্ত হুজুরের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, যে কয়জন কুরবানি দিয়েছে ওই কয়জনের নাম দেওয়া হয়েছে কিনা, হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কোনো নামে যদি পশু কুরবানি করা হয়, জবে করা হয়, ওটা খাওয়া সম্পূর্ণ হারাম। কথাটা বুঝিয়েন, কোরআনের কথা, আমার কোনো কথা নয়। আল্লাহ এই আয়াতেও বললেন যে তোমরা আল্লাহর নামে যে পশুগুলোকে দণ্ডায়মান করবা কুরবানির জন্য, ওগুলাকে আমার নামে জবাই করো। অন্য কারো নামে করতে বলে নাই, আল্লাহর নামে জবাই করতে বলছে। আল্লাহ অন্য আয়াতে বলেন, আমার নাম ছাড়া অন্য নামে যদি যে পশু জবে হয়, আল্লাহর নাম ছাড়া যে পশু জবে হয়, ওই পশু খাওয়া মুসলমানদের জন্য হারাম। সম্মানিত হাজিরিন, তাহলে এই আমরা কুরবানির পশু যে আমরা জবেহ করব, আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া যাবে? নেওয়া যাবে না। এখন বলতে পারেন যে 7 জন যে কুরবানি দিচ্ছি এটা কিভাবে কি করবে? 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কথাটা বুঝিয়েন। আপনি যদি মুখ দিয়ে উচ্চারণও করতে চান, এতটুকু উচ্চারণ করতে পারবেন, 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে আমি এই পশু জবেহ করিতেছি। কথা বুঝা গেছে আমার? আপনি যদি বলেন 7 জনের নামে জবে করতেছি, আল্লাহর নামে জবে করতেছি, এটা হলো? আর যেখানে ওই 7 জনের নামে জবে করা হয় সেখানে আবার আল্লাহর নাম আসে কিভাবে? সম্মানিত হাজিরিন, এই জন্য হয়তো আমরা ভুলের মধ্যে থাকতে পারি, ছিলাম ভুলের মধ্যে, জানতে পারি নাই আগে, এখন জানতে পারছি, এখন আমাদের বাদ দিতে হবে। একটা কথা আমি এর আগেও বলেছিলাম, আমাদের সামনে যখন সত্য চলে আসে, এই সত্যটা গ্রহণ না করে ওই মিথ্যার মধ্যেই লেগে থাকা, এটা হচ্ছে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। কাদের? কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, যখন এক কালিমার দাওয়াত নিয়ে আসলেন, তখন কাফের মুশরিকরা কি বলেছিল? যে তুমি কোন নতুন ধর্ম নিয়ে আসছো? আমাদের বাপ দাদার ধর্মকে কবর দেওয়ার জন্য? তোমার ধর্মের কারণে আমাদের বাপ দাদার ধর্ম আর টিকে না, এই জন্য আমাদের বাপ দাদার ধর্মকে আমরা কবর দিয়ে তোমার এই নতুন ধর্ম গ্রহণ করতে পারবো না। এটা কি এর আগে শুনেছেন না আমার কাছে প্রথম শুনলেন? এর আগে আমরা সকলেই শুনেছি যে কাফের মুশরিকরা এই বলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অস্বীকার করেছেন, যে তোমার দ্বীন যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের বাপ দাদার ধর্ম টিকে না। ঠিক কিনা? তাহলে এটা কার বৈশিষ্ট্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য নিয়ে আসলেন, সত্যকে তাদের সামনে উপস্থাপন করলেন, তারা আগে যে ভুলের মধ্যে ছিল, তাদের সেই ভুল আর টিকে না দেখে তাদের বাপ দাদার ধর্ম, বাপ দাদার আমল, সেই আমলটা টিকে না, এই জন্য তারা সেটা বাদ দিতে পারে নাই, তারা সেই আগেরটাতেই থেকে গেছে। তাহলে এটা কার বৈশিষ্ট্য? কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। এখনো যে কথাটা বললাম, আমরা অনেকেই দিয়েছি আগে 7 জনের নামে যে কুরবানি দিয়েছে তার নামে হয়তোবা দিয়েছি। এর আগেও আমি প্রায় 2 বছর আগেও বলেছিলাম এই কথা, এই এক আল্লাহর নামে কুরবানি। এরপরে যখন আপনাদের যে কুরবানি করতে যাই, ওই জায়গায় যাওয়ার পরেও অনেক আলোচনা হয়েছিল এটা নিয়ে। কিন্তু সমস্যা হলো আমাদের একটা, আমরা জানি কিন্তু সেটা পরিবর্তন হওয়ার চেষ্টা করি না। আমরা শুধু কোরআন হাদিসের আলোচনা এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে বের করে দিই। কোনো ফায়দা নাই এইভাবে শোনার। আপনাদের শোনারও কোনো ফায়দা নাই, আমার বলারও কোনো ফায়দা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানি হবে কার নামে? কুরবানি হবে কার নামে? কোনো ব্যক্তির নামে কুরবানি হলে ওই পশুর গোশত খাওয়া হারাম, হারাম, হারাম।